নমস্কার। সঙ্গত কারণেই এখন মানুষের জীবনে অনেক দুর্ভোগ, রোগ শোক, তারপরে অশান্তি, কর্মহীনতা, অর্থহীনতা, আইনি সমস্যা, গুপ্ত শত্রুতা, সমস্ত কিছু। এবং ঘুরে ফিরে দেখবেন প্রতিটা জিনিসের পেছনেই কিন্তু মানুষের নিজস্ব একটা কর্মফল থাকে। মানুষ নিজের কর্ম করে না, সম্মান দেয় না বয়োজ্যেষ্ঠদের, পিতামাতার ঠিক সময় কেয়ারিং করে না, জীবনে তাদের কোনো গুরু নেই, জীবনে স্ত্রী বা স্বামী তাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো না। এইসব বিভিন্ন কারণে কিন্তু মানুষের জীবনটাই ইমব্যালেন্সে পড়ে গেছে। এরপরে ভুলভাল রত্নধারণ, এর কাছে একবার যায় ওর কাছে একবার যায়, কারণ হচ্ছে কি তার চন্দ্রটাই ডিস্টার্ব সেই সময়। সে স্থির করতে পারে না তার জীবনে কোন দিকে যাবে। তো দোষ তো নয়, দোষ হচ্ছে তার, দেখুন ভাগ্যেরই দোষ, তার কর্মের দোষ। শুধুমাত্র ভাগ্যকে দোষারোপ করে লাভ নেই। সে জীবনে ঠিকমতো কর্ম করেনি, পরের ভুল ধরা, পরের সমালোচনা এইসব করতে গিয়ে কিন্তু নিজের ভাগ্যটাকে বরবাদ করে দিয়েছে। আমরা আজকে জানব মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটাকে যদি রেগুলার আমরা জপ করি, আমাদের জীবনের অধিকাংশ সমস্যা থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্ত হতে পারি। কেন ভগবান শিব, তাকে আশুতোষ বলা হয়, তার দ্বারা সম্ভব নয় এমন কিছু কাজ পৃথিবীতে অন্তত তৈরি হয়নি। যাদেরই মনে করুন জীবনে নানান সমস্যা, সমস্যা, একদম চোখ বন্ধ করে ভগবান শিবের শরণাপন্ন হয়ে যান। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাকে কিভাবে জপ করতে হয় এই জিনিসটাও কিন্তু অনেকেই সঠিকভাবে জানেন না। সকালবেলা স্নান টান করবেন, স্নান টান করে আপনার সূর্যদেবকে জল দেওয়ার পরে উত্তর দিকে মুখ করে আপনার মুখটা মনে রাখবেন উত্তর দিকে থাকবে। অতঃপর এই যে মন্ত্রটা, ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনা মৃত্যুর মুক্ষিয়া মামৃতাৎ। অনেকে কি ভুলটা করেন জানেন? মৃত্যুর মুক্ষি অমামৃতাৎ বলে ফেলে, অমামৃতাৎ। এটা করবেন না। আমি স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দেব, আবার বলে দিচ্ছি। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনা মৃত্যুর মুক্ষিয়া মামৃতাৎ। হলো, এই মন্ত্রটা অন্তত 10 বার জপ করবেন। এবং জপ করারও নিয়ম দেখুন, শুরু করবেন এখান থেকে, দেখুন ভালো করে, এইখান থেকে শুরু করবেন। 1, 2, তারপরে নিচে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10। এই আঙ্গুলের কিন্তু পজিশন এইভাবে থাকবে, নালে কিন্তু এই মন্ত্রের কিন্তু সম্পূর্ণ প্রভাব আপনারা ভোগই করবেন না। অতঃপর শিব ঠাকুরের মাথায় যখন জল দেবেন, প্রথমে জলাধারীর উপরে জলটা দেবেন, তারপরে বাবার মাথায় দেবেন এবং নাগের উপরে অর্পণ করবেন। একটু লাস্টে চন্দন দিয়ে দেবেন বাবার মাথায় এবং নাগের মাথায়। তারপর মাথা ঠেকিয়ে আপনার মনোবাঞ্ছা জানাবেন এবং আপনার নিত্য নৈমিত্তিক কাজকর্মে বেরিয়ে যাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমনও সব তথ্য আমরা পাচ্ছি যে একটা হসপিটাল, সে একটা মৃত্যু পথযাত্রী রোগী ছিল, তার কানের গোড়ায় মানে প্রায় ধরুন সকালবেলা 2 থেকে 2.5 ঘন্টা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা হেডফোনে করে তাকে শোনানো হতো। তারা সেই হসপিটাল সূত্রে আমি দেখতে পেয়েছিলাম যে সেই রোগী কিন্তু ধীরে 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 রিকভার করেছে। বড় অদ্ভুত ব্যাপার, এই মন্ত্রটার মধ্যে এমন একটা এনার্জি, এমন একটা জিনিস লুকিয়ে আছে, কিন্তু মনে মনে এই মন্ত্রটা জপ করে কিন্তু খুব একটা ফল লাভ নেই। কারণ আপনি যখনই এই মন্ত্রটা জপ করবেন, আপনার বাসস্থানের ভাইব্রেশনটাও কিন্তু ভালো হয়। যদি সম্ভব হয় হালকা সুরে ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা সকালবেলা বাজান, করে দেখুন না। দেখুন, কোনো কিছু সহজে কিন্তু মানুষের জীবনে অ্যাচিভ করা মুশকিল। অনেক কিছু কাঠখড় পুড়িয়ে পুড়িয়ে তারপরে সেটা পাওয়া যায়। তারপরে টোটকা নির্ভর হয়ে গেছে মানুষ, এই তো আমি এটা করলাম, আমার তো কিছু হলো না। আমাদের জীবনের ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে আমরা আলোচনা করেছি, এবং দেখবেন যাদের কপালে দুর্ভোগ আছে না, তারা এই শিক্ষাটা নেবে না, এর মধ্যে খুঁত ধরবে কোথায় কি আছে। এই ধরনের মানুষের সংখ্যাও আছে, তবে নগণ্য। সবাই চেষ্টা করে আমাদের এই অনুষ্ঠানটিকে, কেন এটা কিন্তু মোটিভেশনাল চ্যানেল, এবং আমার বক্তব্যটাই মোটিভেশনাল টাইপের, যে আমরা জীবনে কোনোদিন মানুষকে চেষ্টা করি না হিট করার। সবসময় চেষ্টা করি যদি কারো ভালো খারাপও থাকে তাকে একটু ভালো আশার বাণী শোনানো। কেন দেখবেন যখন একটি রোগী, খুব কঠিন রোগ,
কোনো ডাক্তারের কাছে গেছে, বা ধরুন কারো একটা হাই বিপি নিয়ে ডাক্তারের কাছে গেছে, হয়তো একদিন চেক করেছে 160 100, ডাক্তার তাকে প্রেশার চেক করে বলল, আরে আপনার প্রেশার তো নর্মাল, আপনি এসছেন কেন আমার কাছে? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, উইদিন 30 মিনিট তার ব্লাড প্রেশার কিন্তু নর্মাল হয়ে যাবে। কি অদ্ভুত সাইকোলজি, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি নিজে পরীক্ষা করে দেখবেন, দেখবেন বড় বড় ডাক্তাররা চট করে আপনার কঠিন রোগ যে আছে সেটা বলেন না। আমাদেরও প্রচেষ্টাটা সেরকম থাকে। তা আমরা ঘুরে ফিরে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়েই শেষ করি। এই মন্ত্র জীবনে কিন্তু অনেক আধ্যাত্মিক শক্তি, মানসিক শান্তি, আর্থিক শান্তি, পারিবারিক শান্তি, তারপরে আইনি জটিলতা থেকে শান্তি, সমস্ত কিছু প্রদান করে। চেষ্টা করুন এটাকে নিয়মিত পাঠ করতে। নমস্কার।